মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের ওই ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা হয়ে গেল, লাস্ট পরীক্ষা। আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে। প্রশ্নপত্রের উত্তরটি তোমরা মিলিয়ে নাও। দেখতে পাচ্ছ 2025 ফিজিক্যাল সায়েন্স প্রথমে বিভাগগত যে প্রশ্ন রয়েছে 1 মার্কের 15টি, সেই 15টি এমসিকিউর প্রশ্ন উত্তরগুলি প্রথমে দেখে নাও। দেখতে পাচ্ছ যে নিচের কোন রশ্মিটি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক, এটা হবে আলফা রশ্মি। এরপরে 2 দাগে রয়েছে ফিউজ তারের যে বৈশিষ্ট্য, সেই ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে 2 দাগে যেটা হবে সেটা উচ্চরোধ নিম্ন গলনাঙ্ক। 3 দাগে রয়েছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে, এটি হবে 18টি। এরপরে রয়েছে তোমাদের 4 দাগে যে প্রশ্ন হচ্ছে নিচের কোন যৌগটি সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই, এটা হবে NaCl। নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষণ, সেটা হবে CH3COH অ্যাসিটিক অ্যাসিড। এরপরে রয়েছে তোমার 6 দাগে লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কী রঙের তোমার উৎপন্ন হয়, এটা হবে সবুজ। নিচের কোনটি আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক হবে হচ্ছে বক্সাইট। এরপরে রয়েছে তোমার 8 দাগে ত্রিবন্ধনীযুক্ত একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা হবে C2H2। গ্রিনহাউস গ্যাস শনাক্ত করে এটা হবে জলীয় বাষ্প। তারপরে তোমাদের রয়েছে 10 দাগে যে STPতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে, এটা হবে 11.2 লিটার। তারপর 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে, এটা হবে 5.6 গ্রাম। এরপরে রয়েছে তোমাদের 12 দাগে রয়েছে তাপ পরিবেদাঙ্ক নির্ভর করে, এটি হবে তোমার পরিবাহীর উপাদানের প্রকৃতি। আলোর প্রতিসরণের সময় নিচের কোন রশ্মিটি অপরিবর্তিত থাকে, এটা হবে কম্পাঙ্ক। এরপরে রয়েছে তোমার 14 দাগে কোন প্রকার দর্পণ অসৎ ছোট সমশিষ্ট প্রতিবিম্ব গঠিত হয়, এটা হবে উত্তল দর্পণ। নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক, এটা হবে তোমার হচ্ছে কিলোওয়াট ঘন্টা। এরপর তোমাদের তেজস্ক্রিয়তার একক বিভাগ ক্ষয়ে তোমরা প্রশ্ন দেখতে তেজস্ক্রিয়তার SI একক বেকারেল তোমরা জানোই। তারপরে এই যে বিক্রিয়াকণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কী পরিবর্তন ঘটবে, তোমরা প্রশ্নগুলি দেখতেই পাচ্ছ। তোমরা দেখো আস্তে আস্তে, তারপরে ডান বাম মেলানো রয়েছে, প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দেখে নাও প্রশ্নটি, তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখাচ্ছি। প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পেলে ডান বাম মেলানো, তোমরা দেখে নাও আস্তে আস্তে। এরপরে তোমাদের যে প্রশ্ন রয়েছে সত্য মিথ্যা তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণ মাধ্যমে ঘটে। অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়, জানো হাইড্রোজেন অক্সিজেন যে ব্যাপারটা রয়েছে অনুপাত, সেই জিনিসটা তোমরা জানো ভালো করে। তোমরা প্রশ্নটি দেখো, প্রশ্ন কিন্তু খুব একটা কঠিন হয়নি এবছর ভৌত বিজ্ঞানে। তোমরা প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা প্রশ্নগুলি দেখে নাও। দেখতে পাচ্ছ প্রশ্নটি, তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি প্রশ্নটি, তোমরা কিন্তু দেখে নাও। দেখতে পাচ্ছ, তোমরা প্রশ্নগুলি দেখে নাও আস্তে আস্তে, আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্নগুলি। তোমরা প্রত্যেকটি প্রশ্ন দেখো, তোমরা দেখে নাও প্রশ্নগুলি। দেখতে পাচ্ছ প্রশ্নটি, দেখে নাও আস্তে আস্তে, তোমাদেরকে আমি দেখাচ্ছি প্রশ্নটি, তোমরা প্রশ্নগুলি দেখে নাও। বিবদ্ধ কাঁচরূপে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়, জানো উত্তল যে বিবদ্ধ কাঁচের উপরে যে তোমরা জানোই, বিবদ্ধ কাঁচরূপে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়, সব প্রশ্ন উত্তর তোমাদের খুবই জানা প্রশ্নগুলি দিয়ে এসেছে পরীক্ষায় বছর। তো প্রশ্নগুলি দেখতেই পাচ্ছ, এবং 2 দাগে যে তোমার 2 মার্কের যে প্রশ্নগুলি সেগুলো দেখে নাও। খনিজ আকরিকের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছ, কীভাবে নিচের পরিবর্তনটি সম্পন্ন করা যায়, 2টি জৈব ভঙ্গুর বায়োডিগ্রেডেবলের নাম, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপদ্মা বলে কেন, বিশ্ব উষ্ণায়ন গ্রিন হাউস এফেক্টের নাম। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে অঙ্ক রয়েছে, অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, গ্যাসের আয়তন থেকে অঙ্ক এসেছে, তোমরা অঙ্কগুলি দেখতে পাচ্ছ যে তোমার 2টো অঙ্ক দেওয়া রয়েছে এখানটা, অথবাতে অঙ্কগুলি দেখো, দেখতে পাচ্ছ অঙ্কগুলি আস্তে আস্তে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এরপর অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন প্রক্রিয়াটি উপযুক্ত রেখাচিত্র অঙ্কন করে বোঝাও। আকাশকে নীল দেখায় কেন, এটা দেখতে পাচ্ছ। প্রশ্নগুলি তোমরা সব দেখতেই পাচ্ছ প্রশ্নগুলি। এবং ক্যালসিয়াম অক্সাইড ইলেকট্রন ডট এসেছে, অর্থাৎ লুইস ডট এসেছে। সোডিয়াম ক্লোরাইড গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন, দেখতে পাচ্ছ প্রশ্নটি, আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি প্রশ্নটি, তোমরা দেখে নাও। এরপরে বিভাগ ঘতে আমাদের 3 মার্কের প্রশ্ন শুরু হচ্ছে। আধুনিক পর্যায় সূত্র লেখো, শ্রেণী 1 থেকে 2 এবং শ্রেণী 13 থেকে 17 পর্যায় বরাবর মৌলগুলি পারমাণবিক সাথে প্রবণতা। আমি আগেও বলেছি পারমাণবিক সাথে তড়িৎ এবছর সবথেকে গুরুত্বপূর্ণ। আমার যদি তোমরা 3 মার্কের প্রশ্ন দেখো, 3 মার্কের প্রশ্ন কিন্তু হুবহু মিলে গিয়েছে একদম। প্রথমেই প্রশ্ন দেখো, পর্যায় সারণী প্রশ্নগুলো, তোমরা যে প্রশ্ন খুলবে সেই প্রশ্নই কিন্তু আমার মিলে যাবে, একটা প্রশ্ন তোমরা এদিক ওদিক পাবে না। দেখে নাও, তোমরা প্রশ্নগুলি শুধু মিলিয়ে যাও, দেখে নাও। 3 মার্কের দেখতে পাচ্ছ সিএনজির ব্যবহার, মিথানল ইথানল এটা করে ক্ষতিকর প্রভাব, দেখতে পাচ্ছ প্রশ্নটি। তারপর লিড নাইটের জলীয় তোমার 4.3 দাগে দেখতে পাচ্ছ প্রশ্নগুলি সব। আস্তে আস্তে দেখো প্রশ্নগুলি তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাভোগাড্রোর সূত্র, শুষ্ক বায়ুতে আর্দ্র বায়ু হালকা কেন, গাণিতিক। তারপরে একটা অঙ্ক দেওয়া রয়েছে তোমাদের রাসায়নিক গণনা, রাসায়নিক গণনা ফার্স্টে থাকে প্রশ্ন, কিন্তু একটু প্রথমে না দিয়ে শেষের দিকে প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নটি। যে ক্যালসিয়াম কার্বনেট, তোমরা দেখে নাও প্রশ্ন। রেল লাইনের পরপর 2টো পাত, ধোঁকা পোষণ ক্ষেত্র পোষণ আয়তন পোষণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি আস্তে আস্তে। আয়তের কাছে ফলে আপত্তলক রশ্মি ফলক নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল। শুধু প্রশ্ন দেখে নাও এবং প্রশ্নের সঙ্গে আমার প্রশ্নগুলি তোমরা মিলিয়ে নেবে, যে আলো অধ্যায় প্রশ্নটা ছিল নাকি তোমরা, তারপর আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। দেখতে পাচ্ছ প্রশ্ন, দীর্ঘদৃষ্টি হাইপারমেট্রোপে প্রতি ধরনের লেন্স ব্যবহার করা হয়। 3টি তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন, যে 3টি 20 ওহম রোধকে শ্রেণীর সময় যুক্ত করলো, সমবায়টি 30 ওহম রোধের সমতল সময় যুক্ত করলে অন্তিম তুল্য রোধ নিয়ে অঙ্ক এসছে। দেখতে পাচ্ছ লেন্সের সূত্র এসেছে, লেন্সের সূত্রের শক্তি সংরক্ষণ সূত্র। ভর বিচ্যুতি কাকে বলে দেখতে পাচ্ছ, হিলিয়াম নিউক্লিয়াস থেকে এটা হলে যে ভরগুলি নির্ণয় করতে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ
তোমরা প্রশ্নগুলি দেখে নাও আস্তে আস্তে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে বহিরাগতদের জন্য প্রশ্ন, যে প্রশ্নটি এসেছে সেটা বহিরাগতদের জন্য প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের যে মেনলি যে প্রশ্নটা হয়েছে সেই মেনলি প্রশ্ন কিন্তু হচ্ছে তোমাদের এইটাই, এই প্রশ্নটাই তোমাদের মেনলি প্রশ্ন। তোমরা দেখতে পেলে প্রশ্নগুলি আমি তোমাদেরকে পর পর প্রশ্নগুলি কিন্তু দেখালাম। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়।